বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো আলু কুলচা। তো আলু কুলচা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই 100 গ্রাম, টক দই নিয়েছি। আর নিয়ে নেব বেকিং পাউডার 1 চামচ, বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে নিয়েছি 1/2 চামচ। তো এটা আমি একটু চেলে নেব, একটু দলা দলা হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মেশাতে মেশাতে কতটা ফুলে গেছে। তো এটা কিন্তু ইস্ট দিয়েও বানিয়ে নেওয়া যায়। তো আমার কাছে ইস্ট নাই, তার জন্য আমি টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে বানাচ্ছি। এটা একসঙ্গে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম ময়দা। এবার দিয়ে দেব লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ নিয়েছি। দেব 1 চামচ চিনি। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ তেল। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা এই টক দইটা। দেখুন কতটা ফুলে গেছে। এবার ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমি নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ করা, খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু দুটো আমি ভেঙে নেব হাত দিয়ে। আলুটা ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আছে। এখানে আমি পুরোটা দেব না, অনেকটাই পেঁয়াজ আছে, হাফ দেব। লবণ স্বাদ মতো দিয়ে দেব, একটু গরম মশলা। একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন অনেকটাই ফুলে গেছে। একটুখানি মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি। এভাবে করে একটু বাটির মতো বানিয়ে নেব। নিয়ে মাঝখানে পুর দিয়ে দেব।
দেখুন কত সুন্দরভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। তো সবগুলো আমি এভাবে পুর ভরে নেব। এগুলো পুর ভরা হয়ে গেছে, এবার বেলে নেব। হাত দিয়ে প্রথমে আমি এভাবে একটু চেপে চেপে নেব। এবার হালকা করে বেলে নেব। তো বেলে নিয়েছি, এবার একটু কালো জিরে ছড়িয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি। হালকা করে আর একটু বেলে নেব। তো এভাবে সবগুলো বানিয়ে নেব। কুলচাগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা ফুটছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি কুলচা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এই মুখটা বন্ধ করে দিয়েছি একটা লবঙ্গ দিয়ে। তো এবার ঢাকা খুলে দেখব। দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। একটু ঘি ব্রাশ করে দেব। এবার উল্টে দেব। আর একটু ঢাকা দিয়ে রাখবো। এটা ভাজা হয়ে গেছে। তো সবগুলো কুলচা আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো কুলচা ভাজা হয়ে গেছে। তো দেখুন কুলচাগুলো কত সুন্দর সফট হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে একবার হলেও কুলচাটা বানিয়ে খাবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।